হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে, এবং যে সমস্ত ফর্মগুলো যারা ভুল করেছেন ফর্ম ফিল আপ করার সময়, হয়তো অনেক সময় কী হয়, অনেকের কিন্তু যে ভুলটি রয়েছে, ছবি ব্যাকগ্রাউন্ড সাদা করেননি, সাদা রাখেননি বা অন্য কোনো কালার দিয়ে রেখেছেন, সেই সমস্ত ছবিগুলো কিন্তু অবশ্যই আপনারা কারেকশান করে নিন। এখন সিম্পলি ব্যাকগ্রাউন্ড সাদা রেখে কিন্তু একটি ছবি আপলোড করে ফেলুন, তারপর আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হতে পারে। অনেক আপনারা জানেন এই ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল অনেক ফর্ম প্রতি বছর কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় এই ছবি আপলোড বা ছবি ভুল আপলোড করার কারণে। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড সাদা না রাখেন তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো এবং যে সমস্ত কারেকশান আপনার যদি করার থাকে, হয়তো অ্যাড্রেস কারেকশান বা বাবার নাম, মায়ের নাম, এডুকেশান, কোয়ালিফিকেশানে কিছু যদি কারেকশান করার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেম প্রসেস ফলো করে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কী আপনি কারেকশান করতে পারবেন এবং প্রিন্ট আউট কীভাবে করবেন, কারেকশান করার ফর্মটি প্রিন্ট আউট কীভাবে করবেন। টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে wbpolice.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওপরের পোর্শনে এখানে কিন্তু অনেক অপশান রয়েছে। তো তার মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট বলে যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই রিক্রুটমেন্ট অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে যে আবার রিক্রুটমেন্ট যেটি রয়েছে, এই রিক্রুটমেন্টে ক্লিক করলে কিন্তু এখানে যে সমস্ত নোটিফিকেশানগুলো পাবলিশ হয় এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত কিন্তু ডেট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং এখানে লিঙ্ক রয়েছে। তো প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 8 তারিখের ডেটে যেটি পাবলিশ হয়েছে। তো এখানে 8/4/2024 এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পাশে এখানে ক্লিক টু যে রয়েছে, এখানে গেট ডিটেলস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমেই রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এবং এখানে কিন্তু যেটা আমাদের 8 তারিখ যে এটা রয়েছে নোটিফিকেশনটি যেটা এসছে, এডিট, এখানে দেখতেই পাচ্ছেন এডিট রেকটিফাই পার্সোনাল ইনফরমেশান অলরেডি সাবমিটেড। তো যে সমস্ত আমরা অলরেডি সাবমিট করে দিয়েছি সেই সমস্তগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো। তো এখানে কিন্তু গেট ডিটেলস যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই এখানে কিন্তু যে লগ ইন পেজটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এবং এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে ডাইরেক্ট আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন আমাদের ওই লিঙ্কে ক্লিক করে, ভিডিও ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে ক্লিক করলে। তো এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024 ফ্রম এখানে 8/4/2024 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং এখানে এটি কিন্তু এই এডিট অফ চলবে কিন্তু 14/4/2024 তারিখ অবধি, অর্থাৎ এপ্রিলের 14 তারিখ অবধি কিন্তু এই চলবে এখানে। তো আমরা এর ওপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে কিন্তু প্রথমেই রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, তো অ্যাপ্লিকেন্ট প্রোভাইড ইওর মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ বিলো টু সার্চ ইওর অ্যাপ্লিকেশান, এবং তার উপরে দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেট ইওর ক্রেডেন্সিয়াল টু এডিট অ্যান্ড প্রিন্ট ইওর অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখানে কিন্তু আমাকে প্রথমেই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফর্মটি আমরা সাবমিট করেছি সেটি কিন্তু এডিট করার জন্য আমাদের প্রথমেই যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছি সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিলেই কিন্তু আমরা সার্চ করতে পারবো, এবং এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কোনো ম্যান্ডেটরি নয়, আপনি দিতে পারেন, তো এটা না দিলেও চলবে। তো আমি মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু সার্চ অ্যান্ড ভ্যালিডেট যে বাটন রয়েছে সেখানে ক্লিক করব। তো মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে কিন্তু সার্চ অ্যান্ড ভ্যালিডেটে ক্লিক করলে আমার যে সমস্ত ডিটেলস এখানে, তার আগে মোবাইলে আপনার কিন্তু ওটিপি যাবে ভেরিফিকেশানের জন্য। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এবং এই ওটিপি কিন্তু অনলি মোবাইল নাম্বারে যাবে, মেল আইডিতে সেন্ড হবে না, রিসিভ হবে না। তো আপনি মোবাইল নাম্বারে দেখে সেই ওটিপি এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, এবং এখানে দেখতে পাচ্ছেন ইওর সাবমিটেড অ্যাপ্লিকেশান ডিটেলস, এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর রয়েছে নেম,
অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ, এবং এখানে রয়েছে অ্যাপ্লিকেশান পিডিএফ লিঙ্ক। তো আপনি যদি পিডিএফটি যদি প্রিন্ট করে না থাকেন, যে সমস্ত ক্যান্ডিডেট এডিট করতে চাইছেন না, শুধু প্রিন্ট করতে চাইছেন, এখান থেকে প্রিন্ট করতে পারেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেট এডিট করতে চাইছেন, এখানে এডিট ইউর অ্যাপ্লিকেশান, এই যে ক্লিক হেয়ার যে বাটন রয়েছে, এই ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু এডিট করতে পারবো। তো এখানে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করলে আমার যে ফর্মটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে উপরের দিকে একদম লেখাই রয়েছে, এবং সেম ফর্ম কিন্তু খুলে গেছে। এখানে লেখাই রয়েছে অ্যাপ্লিকেশান এডিট পেজ, এবং এখানে প্রথমে আপনার পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান যে সমস্ত ডিটেলস রয়েছে এগুলো সমস্ত কিছু এডিট করতে পারবেন। নাম এবং মোবাইল নাম্বার, স্টেট, তো স্টেট এগুলো রয়েই থাকবে, এগুলো তো জানেনই। এবং আপনি শুধু আপনার নিজের যে নাম, ক্যান্ডিডেট নাম, সেটি পরিবর্তন করতে পারবেন না, বাকি সমস্ত ডিটেলস কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এবং মোবাইল নাম্বার, মেল আইডি এবং আপনার ক্যান্ডিডেট নেম, এই তিনটে জিনিস বাদ দিয়ে আপনি সমস্ত কিছু কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, মডিফাই, চেঞ্জ সমস্ত কিছু করতে পারবেন। তো এখানে কিন্তু আমি চেঞ্জ করে কিন্তু নেক্সট করে কিন্তু এগিয়ে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফাইনাল সাবমিট হওয়া পর্যন্ত কিন্তু আপনার অ্যাপ্লিকেশানের যে সমস্ত ডিটেলসগুলো আপনি কারেকশান করলেন সেগুলো কিন্তু পরিবর্তন হবে না, এখানে লেখাই রয়েছে। তো ওকে করে আপনি এগিয়ে যাবেন। যদি আপনার পার্সোনাল ডিটেলস বা কোয়ালিফিকেশান ডিটেলসে কোনো কারেকশান থাকে সেগুলো আপনি এগুলো করে নেক্সট করে এগিয়ে যাবেন। তারপরে অ্যাড্রেস, অনেকেই কী হয়, অ্যাড্রেস পার্ট সংশোধন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাও কিন্তু আপনাকে নেক্সট করে কিন্তু সমস্ত কিছু এগিয়ে যেতে হবে। অনলি শুধু আপনি পার্সোনাল ইনফরমেশান এবং কোয়ালিফিকেশান ডিটেলস নেক্সট করে এগিয়ে গেলে কিন্তু আপনার কারেকশান হবে না। টোটাল ফর্মটি প্রিভিউ করে একদম আপনাকে সাবমিট করতে হবে, তবেই কিন্তু কারেকশান হবে। অ্যাড্রেস পার্ট যাদের কারেকশান রয়েছে তাদের কারেকশান করতে পারে। এবং অনেকেরই কারেকশান যারা করতে চায়, অনেকেই কিন্তু যে ছবিগুলো আপলোড করে দিয়েছে ভুলবশত ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখানে নোটিশে বলাই রয়েছে যে ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সাদা রাখতে হবে। এবং যে সমস্ত ছবির ক্রাইটেরিয়া আপনারা জানেন, যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু মাথায় ওড়না দেওয়া বা চশমা বা কোনো ক্যাপ জাতীয় কোনো কিছু যেন না থাকে, সিম্পল কিন্তু আপনাকে ছবি তুলে আপলোড করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে হবে। তো অনেকেই কিন্তু এই ছবি চেঞ্জ করার জন্য কিন্তু এডিট করছে, তো আপনি ছবি সেম প্রসেসে কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং সমস্ত কিছু এটি প্রিভিউ করে নেবেন। এবং নিচে এগুলো সমস্ত কিছু দেখে কিন্তু আপনি এই যে চেক বক্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু আপনাকে এগ্রি করতে হবে। সমস্ত চেক বক্সে কিন্তু আপনাকে টিক মার্ক দিয়ে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। তো সমস্ত চেক বক্সগুলোতে আমি কিন্তু টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশানে কিন্তু আমি ক্লিক করলে এখানে ইয়েস করে কিন্তু আমার ফর্মটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনি দিলাম চেক বক্সে, সমস্ত কিছু কিন্তু কারেক্ট ঠিক রয়েছে। তো এটা কিন্তু ইয়েস করে দিলে কিন্তু সাকসেসফুল হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে আমার কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এবং আমার যে প্রিন্ট আউট সেটিও কিন্তু আমি ডাউনলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটি স্ক্রল হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটি আমি এডিট করার ফর্মটি সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার যে বাটন রয়েছে এখানে। তো এই যে ফর্মটি ডাউনলোড হবে এটি কিন্তু যে কারেকশান যেটি করলাম আমি বর্তমানে সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডাউনলোড করে আপনাদের দেখাই ফর্মটি। এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু অবশ্যই কিন্তু আপনি ডাউনলোড করে রাখবেন। অনেকের কী হয় পরবর্তী ডাউনলোড করবো কিন্তু না, অ্যাপ্লিকেশান যেরকম ডেট শেষ হয়ে যাবে আপনি কোনোরকমভাবে এই ফর্মগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পিডিএফটি আপনি সেভ করে রাখবেন। প্রিন্ট করে না রাখতে পারলেও কিন্তু পিডিএফটি অনলি আপনি সেভ করে রাখবেন। তো আই হোপ টোটাল প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে আপনি আপনার ফর্মটি কারেকশান করবেন, কী কী কারেকশান করতে পারবেন। তো টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখালাম। এবং তো ভিউয়ার্স এই কারেকশান কিন্তু 14 এপ্রিল তারিখ শেষ হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আপনাকে কারেকশান করে নিতে হবে। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার ফর্মটি কারেকশান করে নিতে পারেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক করেন এবং এই ভিডিওটি শেয়ার করেন আপনার বন্ধুদের, তারাও যেন তাদের ফর্মটি কারেকশান করতে পারে যদি কিছু কারেকশান করার থাকে। তো ভিউয়ার্স যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। এবং বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।